আসলে নারী কেন এত ক্ষমতাহীন সত্যি দুঃখজনক এই জায়গাটায়। কারণ নারীকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা শব্দগত, তত্ত্বগত না। আপনি কি প্রধানমন্ত্রী বলেন আর কি একদম কাজের যে মানুষটা বাসায় মেড করে, আমাদের বোয়াই বলি, ঠিকা বোয়া, ছোটা বোয়া, বাঁধা বোয়া, সে তাদেরই বলেন, প্রবলেমটা কিন্তু প্রায় একই রকমের, শুধু একটু ভাষাগত প্রবলেম, ভাষাগত জিনিসটা। তো এই জায়গাটায় আমি মনে করব যে মাইন্ডসেটটা যে পর্যন্ত পুরুষের মাইন্ডসেটের চেঞ্জ না হবে এবং আইনের অনুশাসন যে পর্যন্ত সত্যিকার অর্থে যেই এটা আইন অবমাননা করুক তাকেই যদি শাস্তি দেওয়া হয়, তাহলে একমাত্র এখান থেকে আমাদের উত্তরণটা সম্ভব। এই জায়গাটায় এখানে অনেক গাফিলতি আছে, বিচারহীনতা। ওই যে কথাটা বললো যে রেপ করা যে পুরুষটা জেল খাটলো 8-10 বছর, তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, তারপরে এই রাষ্ট্রের চেঞ্জের সময় এই আগস্টের বিপ্লবের পরে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে যাওয়াটা, প্রতিবেশী যখন ধর্ষক হয় তখন সে যখন চোখের উপর দিয়ে বেরিয়ে যে আস্ফালন করে, তখন কিন্তু এই আইনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই জায়গাগুলো আমরা সন্ত্রাসী অনেক মানে এরকম এই সুযোগে সবাই বেরিয়ে গেছে। তো এই যে সরকার, তারপরে সরকারটা আসলো, আপনি খেয়াল করেন ৭১-এ আমাদের মা বোনদের অনেক সম্ভ্রম হারিয়েছে, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? কিছু একটা পেয়েছি। আমরা অনেক যুদ্ধ শিশু পেয়েছি, কিন্তু আমরা একটা দেশও পেয়েছি। কিন্তু এখন যা হচ্ছে, এই যে ক্রনোলজিক্যালি যে প্রতিটা সরকারের সময় প্রতিটা ক্ষেত্রে এই যে নারীদেরকে অবমাননা করা হচ্ছে, আপনার ফুটবল খেলা বন্ধ করলো, তখন যদি সরকার অ্যালার্ট হতো, তাহলে এরপরে কিন্তু এই যে ডোমেস্টিক ভায়োলেন্সগুলো যে হচ্ছে, এটা কিন্তু ওইভাবে সাহস পেত না। প্রত্যেকটা এলাকায় কিন্তু চায়ের স্টলগুলোতে এই ধরনের কথা হয়, কারণ টেলিভিশনগুলোতে আপনারা আবার দেখান, আবার স্ক্রলে দেন, সারাদিন চলতে থাকে। ওটা দেখে যারা যারা চা খায়, যারা যারা তাদের মধ্যে কিন্তু ধর্ষক থাকে। এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা মেয়েকে, আসিয়াকে কি পরিমাণ, আমি তাকে দেখতে গিয়েছিলাম, এটা ভাষার অযোগ্য। একটা বাচ্চাকে এইভাবে কষ্ট কেউ দিতে পারে, এটা কতটা বিকৃত রুচি সম্পন্নের হলে এটা হয়। এবং এই বিকৃততাটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। এটা আমরা কি বলি, আমরা কিছু বক্তৃতা বলি, বক্তৃতার পরে ভুলে যাই। আমরা নারী দিবস নিয়ে, যে আপনি যেমন ডেকেছেন 2 দিন আগে নারী দিবস গিয়েছে, ওই 365 দিনের একদিন আমাদের, বাকি 364 দিন আমি কিন্তু সংখ্যালঘিষ্ঠ দিয়ে কোনো আমি করি না, আমি জানি RTV সবসময় এটা করে, কিন্তু তবুও আমি বলছি 365 দিনের 365 দিনটাই তো আমাদের হওয়ার কথা। কারণ আমরা না রান্না করলে, আমরা না সংসার চালালে, যদি আপনাদের না চলে, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বিদেশের প্রেক্ষাপটে বলছি না, তাহলে আমাদের সমস্যাটা কেন পুরুষদের সমস্যাটা হয় না? এখানে যদি প্রথম দিন এই 7 মাসে যত রেপ হয়েছে, যত শ্লীলতাহানি হয়েছে, যত নারী আপনার অপমানের শিকার হয়েছে কক্সবাজারে, আপনার মনে পড়ে সরকার আসার পরে পরে কক্সবাজারে যে মেয়েদেরকে কোনো একটা সংগঠন থেকে তাদেরকে থ্রেট দেওয়া হলো, ওখানে তারা এইভাবে যাচ্ছে কেন, হাঁটছে কেন, যেটা আপনার আমি বলবো যে যৌনকর্মী হোক, যেটাই হোক না কেন, এটাও তো সমাজের জন্য দরকার আছে। কিন্তু তাকে তো তার মনের অজান্তে, তার সম্পূর্ণরূপে তার আপনার বিবেকের বাইরে তার সাথে কোনো কিছু করার কোনো রকমভাবে এটা কোনো আইন এটাকে অ্যালাউ করে না, কোনো ধর্ম এটাকে অ্যালাউ করে না। তাহলে আপনার পুরুষরা তারপরেও এইখানে কেন এত এফেক্ট হয়? আমি সব পুরুষকে বলছি না, যারা এই বিকৃত রুচি সম্পন্ন, তাদেরকে যদি সঠিকভাবে শাস্তি দেওয়া যেত, যে কথাটা আপনি উঠিয়েছিলেন বোধহয়, যে অ্যাসিড নিয়ে যে কথাগুলো, যে কাজগুলো হয়েছে, তখন আমরা ছোট ছিলাম। অ্যাসিডকে কিন্তু একটা আয়ত্তে আনা গিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র আইনের শাসনটা কায়েম হয়েছিল বলেই। তো আইনের শাসন যদি কায়েম না হয়, বড় বড় সুন্দর সুন্দর ডিগ্রি নিয়ে সুন্দর সুন্দর বুলি আওলারে কোনো লাভ নাই। এইখানে এই জায়গাটায় করতে হবে মাইট ইজ রাইট, এই জায়গাটা আইনের মাধ্যমে। আমি শুধু জোর যেখানে ওইটা না, আপনার এদেরকে জনসমক্ষে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি 6 মাস 8 মাস যেই হোক অপরাধী, তার জন্য কোনো অ্যাডভোকেট দাঁড়াবে না, তার জন্য কোনো পুলিশ তাকে কোনো হেল্প করবে না, তার জন্য কোনো তার বাবা মা তাকে সহযোগিতা করবে না। যদি এমন হয়, আপনি দেখবেন অটো এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। আপনি দেখেন উন্নত দেশগুলোতে এটার রেশিও কম কেন? কারণ ওখানে আইনের অনুশাসন আছে। ওখানে এটা করলে তার
অন্য কথা আমি বাদ দিই, আমি যদি মিডল ইস্টও ধরি, এখানে চরমভাবে আইনের অনুশাসন আছে, যে কারণে ডোমেস্টিক কিছু হলেও বাইরে প্রকাশ হয় না। যদি বাইরে প্রকাশ হয়, হয় তার গলা কাটা যায়, না হয় তাকে পাথর ছুঁড়ে মারা হয়, না হয় তার হাত কাটা যায়, বা এরকম শাস্তির বিধান আছে। আপনি শাস্তির বিধানগুলোকে যদি খেলো বানিয়ে দেন, তাহলে এরকম হতেই থাকবে। এই হতে থাকার জন্য আমরা একটা আসিয়া সমস্যায় পড়বে, একটা রত্না সমস্যায় পড়বে, একটা রহিমা সমস্যায় পড়বে, আমরা কয়েকদিন আন্দোলন করব, তারপরে আন্দোলন থেমে যাবে, ওটার হয়তো বা 10টার পরে একটার বিচার একটু দেখা গেল, একটুখানি করলো, থেমে গেল, তারপরে আবার 2 বছর পরে 8 বছর পরে সে বের হয়ে গেল। তো এইটা তো কোনো আনসার হতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং এই বর্তমান সরকারে প্রথমে 1-2 মাস দেখেন, আগস্টে ক্ষমতা গ্রহণ করার পরে 1-2 মাস কিন্তু এত ছিল না বিস্তার লাভটা। এই সহিংসতাটা, এই যে নোংরাম ও সহিংসতাটা এতটা বেড়েছে, এটা আইনহীনতার জন্য, আইন প্রয়োগহীনতার জন্য, নট আইনহীনতা। এই আইনের প্রয়োগ তারা করছে না, এবং একটা সুযোগটা নিচ্ছে।